অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন। অস্ট্রেলিয়ার বিপক্ষে 9 উইকেটে জয় লাভ করার জন্য অভিনন্দন। এই ম্যাচে বাংলাদেশ ব্যাটিং এ যেমন অসাধারণ ব্যাটিং করেছে, বোলিং এও দুর্দান্ত বোলিং করেছে। এই কারণে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট জয় লাভ করলো। দেখেন, এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল 198 রান, বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল 426 রান। তখনই এই ম্যাচটা অস্ট্রেলিয়া হেরে যায়, তখনই মনে হচ্ছিল এই ম্যাচটা অস্ট্রেলিয়া হেরে যাবে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করেছে 284 রান। এক সময় মনে হচ্ছিল এই ম্যাচটা অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে হেরে যাবে, কিন্তু গিন এই ম্যাচে সেঞ্চুরি করেছে, তার কারণেই অস্ট্রেলিয়া এই ম্যাচে ইনিংস ব্যবধানে হারেনি। দেখেন, অস্ট্রেলিয়া বাংলাদেশকে টার্গেট দিয়েছিল 57 রানের, ওই রানটা বাংলাদেশ করে ফেলেছে 1 উইকেট হারিয়ে 9 উইকেট হাতে রেখে। এই ম্যাচে বাংলাদেশ ব্যাটিং এ অসাধারণ খেলেছে, বোলিং এ অসাধারণ খেলেছে। এই ম্যাচটা বাংলাদেশের কোন ক্রিকেটার জন্য জয় লাভ করেছে এমনটা বলতে পারবেন না, একক কোনো ক্রিকেটারের জন্য এই ম্যাচটা জয় লাভ করেনি। যেমন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বাংলাদেশের বোলার নাসুম আহমেদ 6 উইকেট পেয়েছে এবং দ্বিতীয় ইনিংসে 2 উইকেট পেয়েছে। তারও তো এই ম্যাচে বড় অবদান ছিল, তার কারণেও তো বাংলাদেশ এই ম্যাচটা জয় লাভ করেছে। আবার বাংলাদেশের ব্যাটিং এর প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিম 101 রান করেছে, তার কারণেও তো বাংলাদেশ এই ম্যাচে এত রান করতে পেরেছে, তারও তো অবদান রয়েছে। আবার মেহেদী হাসান মিরাজ ব্যাটিং এ 50 করেছে এবং অস্ট্রেলিয়ার ব্যাটিং এর দ্বিতীয় ইনিংসে 5 উইকেট তুলে নিয়েছে, তারও তো অবদান রয়েছে। এই ম্যাচে বাংলাদেশের প্রতিটা ক্রিকেটার অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে। এই কারণে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সাথে অসাধারণ একটি জয় তুলে নিয়েছে আমাদের বাংলাদেশ। অসাধারণ জয়, যেখানে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্ধর্ষ দলগুলো অস্ট্রেলিয়ার বিপক্ষে এত সহজে জয় লাভ করতে পারে নাই, সেখানে বাংলাদেশ কি ইজিলি 9 উইকেটে জয় লাভ করলো। দেখেন, বাংলাদেশ WTC ফাইনালও খেলতে পারে, তারও সম্ভাবনা রয়েছে।